হ্যালো বন্ধুরা, আই নোয়াখালী মাইয়া শম্পা আর চ্যানেল অ্যারাউন্ড বাই শম্পাস লাইফে আন্নগো ব্যাকেরে স্বাগতম। ভালো আছেন আপনারা? সকালে শুরু করে দিছি খিচুড়ি দিয়ে। শুক্রবার হলে খিচুড়ি না রাঁধলে হয় না। খিচুড়ি আমি রাঁধি একবেলা, খাই হয়েছে 3 বেলা। আয় রান্না বান্না করি ভালোবাসা দিই, আর যদি খাইতে স্বাদ না হয় তাহলে মনে করি যে ভালোবাসা কম আছিল। তো সান এটাতে ভালোবাসা আজকে মোটামুটি আসছিল, বেশি আসলেও না, এই কারণে এটা মোটামুটি হয়েছে। অত হওয়াদের কিছু করার নাই, যা হয়েছে তা খাইতে হইব। দেখি যান আমার খিচুড়িটা কেমন হয়েছে। কিন্তু জর্জর হয়েছে ঠিকই, এই যে কসলাই তারপর টেনছি একটু ইউনিকভাবে টেনছি আর কি। খিচুড়ি হাজিবির তো অজম এবার আগে আমি খানা শুরু করে দিছি ফেয়ারা। আর ফেয়ারা কি জেনে খাইলে হইব, ফেয়ারা মাখতে হইব মরিচ দিই আর তেঁতুই দিই। সাম কেনে মাখি আর দিয়েই তঙ্গ আবার খাইতে মনে কর, আর তেঁতুই দেখলে তার খালি খাইতে মনে কর। কিন্তু আর মুখ টুক কেন জানি ওই যে তেঁতুই খেলে তো খালি খাইতে মনে কর। আর মরিচ এখানে বেশি করে দেন লাগে, নইলে যদি মুখের ভিতরে না হিয়াই তাহলে কি আর ভাল লাগবো। এ সান দেখতেও কেন লোভনীয় হয়েছে বুঝছি। আন্দাগো মুখও লালা হরি যার থাক, লালাগিন গিলিয়ে এলাম। এর হরে আরও মেলা রান্না বান্না আছে হিগিন সান। এর হরে চলে গেছি রান্না বান্নার প্রিপারেশনে। হরে কি রুম ভাত ছোয়াই দিছি আর ডাল ছোয়াই দিছি, আর মুরগির গোস্ত দিয়ে আলু দিই। গোস্তের তুনো আলু বেশি, মাছের তুনো তরকারি কম। সান ফ্রিজের ভিতরে যা টোকে খাইছি তা দিয়ে আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে। এই ডালের ভিতরে বাগা দিয়ে দিয়েছি, সাপ করে যে মজা না, এটাই এত সুন্দর লাগে এত ধুনতে। আবার এই মাছ ভাজি করে বেশি মধ্যে সাপ করে মজা না, এটাও আপনাকে সুন্দর লাগে। এরপরে ভাত মজি গেছে, ভাতটা দিয়েছি নিয়ে। আমরা ভাত আবার হাইলে ভিতরে নিয়ে আঙ্গো ওই যে কিয়া জানি ভাত নিয়ে বাজেন কিয়া থা না এগিন নাই, গরিব তো হেটার নাই। রাঁধুম সরা দিই আর মাছ দিই, আর মুরগি না মোরগ কে জানি কোথাও ভারি না, হেটা দিই আলু দিই। এই আমার রান্না শুরু হয়ে গেছে। দিছিলাম আসারা গুতা গাতা। এর হরে মশলা দিয়ে লেছি, রান্না করলে সুন্দর করে রেসিপিতে সাজাইলেছি। নইলে জীবনে এক করে সাজা রাঁধি না, কোনোরকম ঠুসঠাস করে দিদি ভিডিও করবার একটু সাজাইলেছি, নইলে তো সুন্দর লাগে না, বুঝেন না? আপনারা করবেন এটি কী ধরনের ভিডিও। এর হরে সান আরে খাইলে ভিতরে সোয়া রাঁধো ভিয়েনো হেজ দিয়ে দিছি, হেজরে গুনা কাটা দিই। তো আস্তে আস্তে দিয়ে দিমু মশলা। ভিডিও করবারলে সান কত কিছু করণ লাগে, নইলে বুঝি এত সময় লাগে রাঁধতে। ভিডিও করবারলে একবার করণ লাগে, একবার করণ লাগে। তো এটার ভিতরেও আদা দিয়ে দিছি কিনি, রসুন দিয়ে দিছি কিনি। সোয়া ভিতরে কিনি আবার রসুন দেন লাগে বেশি করি, নইলে বলে গলার ধরে কে জানি করতে পারি না। তো আমি বলে ভিডিও করতে যাই এটার ভিতরে সুন্দর করে ফ্রিজের ভিতরে মশলা লইছি, কিন্তু মশলা দিতাম যে আমার সামনেটা পড়ে গেছে হেলে ভিতরে। আমি তো বেজ্জতি দিয়ে গেছি সান, কি যে সরম হয়েছি। হল মনে করছি ভিডিও ভিতরে কাজে দিম, হলে কই যা থাক জেনে আছে হেনে আন্দারা সান। দেখেন গাইজ, আমার মশলা হয়ে গেছে কষানি। এখন আমি দিয়ে দিছি মুরগির গোস্ত, খালি গরুর গোস্ত মুখে দিয়ে চলিয়ে মুরগির গোস্ত আর আলু। এটার গুঁড়াগানটা দিছি, আর এটার লেটতে সারতে মনে হয়েছে যে ও মা, মনে হয়েছে এনে খেলে তো মনে করো রং সানে এত সুন্দর রং আছে। মনে করো কাঁচা খেলে তো মনে করো, যদি গরু গোস্ত হইতো আমি কষাই নিয়ে খেলিতাম, আর গরু গোস্ত কষাই নিতে স্বাদ লাগে। কিন্তু মুরগির গোস্ত তো খান যাইতো না, এটারে এমনি রাখে দিছি। আর এখানে সুরবা দিয়ে দিছি, এটার নাম কি সরার ভিত্তে সুরবাই কিন্তু উত্তরাপের হরে সোয়া দিয়ে দিছি। সোয়া দিতাম যে জল কথা কিন্তু হয়ে গেছে চুলের মাছে। এর হরে আরেক জামিলে ইগিনরে পরিষ্কার করো থাক, কিছু করার না, এটাতে করতে হইব। ডাকনা দিয়ে এইটা সিদ্ধ হওয়ার জন্য রাখে দিয়ে। আর গোস্তের ভিতরেও সুরবা দিছি, ছবি তুলতাম বলে গেছি, এত কিছু করুন জানি বাবা ইন করতে আমি হরানো গেছি। এর হরে আমি দেখেন টমেটো রাখি দিছি ফ্রিজে, যখন দাম কম আসছিল তখন এটারে বক্সে ভরে রাখি দিছি কতদিন। এখন যখনই মন চায় তখন একটু এক চামচ করে দিই, কারণ এখন টমেটো যে দাম এটা অ্যাফোর্ড করা আমার পক্ষে সম্ভব না। জামাইয়ের কত নিয়ে বাসায় জামাই তো বুঝে না। এটারে দিয়ে দিছি ডাকনা, এগুলো মরিতে থাক, আমিও একটু রেস্ট নিই। আর মোবাইল কান্ডে কিনে রেস্ট দিই। আনমাই এলো গেছে আপন মোবাইলের ধরে আর ভিডিও করতাম হারিনো। তো কিরম এই যা হাঁচছি তা করছি আর কি। আর মাইয়া গেলে মোবাইলে ঠিক করে লইতাম পারি না, ভিডিও করতে পারি না। কতক্ষণ জিরাই, তারপরে গেছি সাদে টবের ভিতরে আর হরি মরিচ গুনের করে দেখা যাচ্ছে, গাছ বেগুন উঠছে, এমন উঠছে, এবার এগুলো কোন এরকম
তো চাইজন বস্তা তিনকে খালি আছিল বস্তা তিনকের এই যা আগাছা মাগাছা যা আছে বেগিন উড়াই হেরহর এগুলোর ভিতরে ঢুকে দিছি হইলে হইব না হইলে নাই যা এবার রক তারপরে আর মনটাই হয়ে গেছে খারাপ আর হরে আর কি সুন্দর গাছটা দিছে কাটি এই মাধবীলতা গাছ ঘুরে বেগে কাজে না ঠেলি গোয়া গাইছে তবু আর মনটা খারাপ হয়ে গেল কারণ আমার মানে খুবই পছন্দের একটা গাছ এটা এই গাছটা আমি ছাদ বাগান করার সর্বপ্রথমে ঢুকছিলাম এই সানাগো গাছের হলি হাতা কি সুন্দর হয়েছে ইং খান যাবে মনে কদিন ধরে এটারে খামো আর বৃষ্টির হানি সান কি সুন্দর করে উঠে নিচে আই খানা শুরু করেছি কলা খানাই শেষ হয় না এক কানের হরে এক কান এক কানের হরে এক কান আর তরকারি বেগিন হয়ে গেছে অনেক করে দেখাইয়ের এই গোস্ত ডাল ভাত এর হরে ছড়া তিনদিন ডাকি টাকি যাই অনেক কাম করছি আয় ভাত টাত খাইছি মেয়েরে গোসল করেছি আয় গোসল করছি ভাত খাইছি এসান এর হরে খামো গ্রিন টি আমি আনহেলদিও খাই হেলদিও খাই দুটোটাই খাই মানে শুধু আনহেলদি খা বা হুদা হেলদি খায় আর আমি দুটোটাই খাই এই কারণে আমি মোটা এখন গ্রিন টির লগে লেবু দিব চিনি দিব না চিনি খাওয়া ভালো না বুঝছেন আপনারা চিনি খাবেন না তো লেবু গ্রিন টিটারে বানাইছি লেবু দিয়ে আমার থেকে মজাই লাগে মোটামুটি অত খারাপ লাগে না এরপর এটারে ছাদের উপরে একটু ভিডিও করতাম গেছি ভিডিও করতে করতে চা হয়ে গেছে ঠান্ডা ঢং ঢং করে ভিডিও করতে করতে ঠান্ডা হয়ে গেছে ওকে আজকাল আর ভিডিও করলাম না আর কত কোনো ভিডিও আর যদি আনাগো এরকম টাইপের ভিডিও ভালো লাগে তাহলে আরে কইেন আরও আনাগরে ভিডিও দিমু কেন আর আমি ডেইলি রুটিনে কী কী করি সেটাও যদি আনাগো ভালো লাগে কইেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম